আপনি না কোনো টেনশন করেন না, আমি একেবারে কাপড় ধোয়া থেকে ঘর মুছা হাঁড়ি পাতিল মাজা যত কাজ আছে, তরকারি কুটা বাছা রান্না করা সব কাজ পারি, কোনো টেনশন নাই। আর এই জন্য তো বলছিলাম বাসা বাড়িতে কাজ করার কথা, কিন্তু আর দাও কি থেকে কি কও, এই হাড়ি পাতিল বাসন কুসন মাজা বাংলাদেশের সব মাইয়ারাই পারে। হ্যাঁ, এই সারা জীবন হাড়ি পাতিল মাইজা শুধু সুন্দর হাত দূরের কালি ভরাইছো, টাকা পয়সা পাইছো না। তাইলে আমি তোমার কি হাড়ি পাতিল মাজবার লাগে নাইজেরিয়া পাঠামু? তাহলে কি কাজ করব? তোমার আমি এমন কাজে পাঠামু যেই কাজ আমি তোমার শিখাই দিব, ওই কাজ গিয়াই তুমি শুরু করবা। আর শুরু করার সাথে সাথে তোমার কাছে মনে করো খালি ডলার আর ডলার, আর ডলার মানে তো বুঝছো বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা। কি ভালো লাগছে, তাহলে দেরি করে না, তাড়াতাড়ি মানে কাজটা শিখাই দাও। দেখো, যে কোনো কাম শেখার আগে যদি তুমি সেলাই মেশিনের কাম শিখতে যাও, প্রথমে মেশিনটা খুলতে হয়, মেশিনটা একটু মুইসা তেল টেল গিরিস মারতে হয়, তার মনে করো যে কাপড়টা সুন্দর করে ধরলা, দেখাইতেছে তোমারে, পরে কাপড়টা এইভাবে নিবা, এইভাবে নিয়া তুমি যে সেলাইটা করবা, সেলাই করতে গিয়ে মনে করো এমনি শিখা না, মানে তোমার বুঝায় এমনি কাপড়টা দিয়া খসখস 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 করে সেলাই করবা, শিখে দিব না। সেম আমি এখন তোমার যে কামটা শিখামো, এই কামটা হলো গুরুত্বপূর্ণ কাম, এই কামে আওয়াজ করা যাবে না, চুপচাপ থাকবা। আমার কাছে পাস করলে তুমি মনে করো যেই দেশে পাঠাবো ওই দেশে গিয়ে টপাটপ টপাটপ করে টাকা কামাবা। তাহলে কোনো সমস্যা নেই, আপনার কাছে আমি পাস করবই করবো। হ্যাঁ, মেশিন ভালো আছে, তুমি আস্তে করে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এখন মনে করো তুমি একটা সেলাই মেশিন, আর আমার কাছে হচ্ছে সুই, সুইটা মেশিনে লাগাবো, খসখস 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 করে সেলাই করবো, তারপরেই তুমি কতটুকু পারো আমি বুঝে নেবো, বুঝতে পেরেছো? হ্যাঁ বস, ব্যবস্থা করতেছি বস। আহা, সঠিক শুধু ব্যবস্থা করবি করবি বলেই তো বছর পর বছর সময় যাচ্ছে। আরে ব্যবসা আমার চাং করছে, বুঝতেছোস না কেন? মাইয়া মানুষ খোঁজ, গ্রামে গ্রামে থেকে সুন্দর মাইয়া খোঁজ, একটা মাইয়া 12 জায়গায় সাপ্লাই করতে পারলে আমার ব্যবসা লাল লাল। বস কোনো টেনশন করবেন না, যত দ্রুত সম্ভব আমি মেয়ে মানুষ নিয়ে আসবো বস, আপনি টেনশন করুন না জানি বস। তো বস তাহলে রাখি। হ্যাঁ বস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে সাজু, এতদিন পরে কি মনে করে? আরে ভাই, আমি তো কি মনে করে আসলাম সেটা তো বুঝতে, আর বসে পড়ে বলেন না, চার দাঁড়িয়ে থেকে আচ্ছা, বলি শোনেন, আপনি বস আছে না? আমার তো বস আছে, তো কি মনে করে আসো তুই সেটা বল। ভাই আচ্ছা কইস তো মেয়েটা যেহেতু অসুস্থ, মানে অসহায়, তাহলে ওই মেয়েটারে নিয়ে তো তোর কতক্ষণ সময় লাগবে? আরে না, বেশি সময় লাগবে না, এই পাশেই বাড়ি, 10 মিনিট সময় লাগবে, 10 মিনিট। তাহলে তুই এক কাজ কর, ঠান্ডা ঠান্ডা দিন, বস মনে করলে গ্রামের বাসায় আছে, তাহলে ওই মেয়েটার লয়ে যে ডাইরেক্ট কথা বলি, সবচেয়ে ভালো হবো। তা তুই তাড়াতাড়ি যা লয়ে যা। আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু থাকেন, আমি যামো আর আমো। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। তাহলে বস এত করে বললো, পাখি অবশ্য লাস্টে দৌড়াই দিছে, তে মেয়েটারে বসের কাছে লয়ে যাই, বইলা টইলা পাঠাই দিই, যেহেতু অসহায় মেয়ে। ঠিক আছে, তে আসুক, তাড়াতাড়ি আসুক। 10 মিনিটের কথা কইলো, 13 মিনিট হয়ে গেছে, তোর আসতেছে না, তো বিষয়টা কিরকম? এই সবিক ভাই, আরে এই আসেন। আসে বছর দেখা যায় এই যে, এই মেয়ে, হ্যাঁ হ্যাঁ, তো আসলে তো ভালোই। আরে ভয় নাই ভয় নাই, তুমি এখানে আর ভাইয়ের তো সাথে ভয় কথা পাইতেছো বলো। কেন? ভয় নাই। আমার বসের যদি আমি বুঝে বলি, তাহলে তোমার প্রবাসে পাঠাবো, সমস্যা নেই। তবে কিন্তু একটা কথা আছে, তুমি কি কথাটা শুনবা? দেখেন, আমাকে প্রবাসে পাঠার জন্য যা করা লাগে আমি তাই করবো, সব কথাই শুনবো। তাহলে শোনো, বসে যা বলে তুমি কিন্তু তাই শুনবা, তাইলে তোমার প্রবাসে যাওয়া আর ঠেকবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই শোনো, বস কিন্তু খুব রাগী, তুমি এই জায়গায় যা কিন্তু আবার উল্টাপাল্টা কিছু বললো না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আরে না, আমি উল্টাপাল্টা কিছু করবো না, আমাকে যেভাবে পারেন না প্রবাসে যাওয়ার ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বুঝলাম, তাহলে বস যা বলে সেটা শুনলে তুমি প্রবাসে যাবা, কোনো সমস্যা নেই। তাহলে চলো। আরে বসো বসো বসো। বস হ্যাঁ শফিক। একটা কথা বলি, আপনি এলাকার অনেক নারী প্রবাসে পাঠাইছেন, অনেকের সহযোগিতা করছেন, মেয়েটা আনছি, আপনি যদি এই মেয়েটাকে পাঠাইয়া অনেক অসহায় মেয়েদের মানে অর্থের ব্যবস্থা করছেন, একটু ওনার সাথে কথাটা বলেন বস, পরে যদি একটা সুযোগ সুবিধা করে দেন তাহলে আপনার সুনাম হবে। আমি জানি ভালো মানুষ, কিন্তু মানুষের যদি খারাপ বলে, আমি তো জানি আপনি ভালো। হ্যাঁ শফিক, সুন্দর কথা কইছো, সমাজের ভালো করতে গেলেও সমাজের কিছু মানুষ আছে আমার খারাপ কয়। যাকা
অসহায় মাইয়া দেখে বুঝতে পারতেছে। তাই বস আপনি ওনার সাথে কথা বলেন, আমি একটু বাইরে যাই। হ্যাঁ আচ্ছা হালকা পাতলা বুঝে আনছস তো যে আমি বুঝাইছি। এই শোনো, বস যা বলে তুমি শুনো, ঠিক আছে? তাহলে বস আমি আসি। হ্যাঁ তুই বাইরে যা, আমি কথা কই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বস। ওই বাইরে থাকিস কেন তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শোনো, আহা প্রবাস যাইতে হইলে এই যে হাত পা দেখতেছো না, হাত পা নাড়া কাজ করতে হইব, হাত পায়ে শক্তি রাখতে হইব। হ্যাঁ কাজ না করলে তো বুঝবা না। বিয়া শাদী হইছে? হয়েছে, স্বামী পলাইছে। হ্যাঁ দেখে বুঝতে পারছি যে অভাবের সংসার। টাকা না থাকলে শান্তি থাকবো কই থেকে আমার বুঝাও। হ্যাঁ আজ এই সুন্দর শরীর, এই শরীরে তুমি প্রবাসে গেলে শুধু টাকাই কামাই করবা। হ্যাঁ শুধু টাকা আর টাকা। আচ্ছা যাইতে যে টাকা পয়সা কিছু একটা লাগবে এরকম কিছু ব্যবস্থা আছে? না, ও সব আমার করতে হইব, সব ব্যবস্থা আমার করতে হইব। প্রবাস গিয়া তুমি যে কাজটা করবো ওই কাজের ব্যবস্থাটাও তো আমারই করতে হইবে, তাই না? দেখো প্রশিক্ষণ ছাড়া যদি কাউরে কাজে পাঠাই, অনেকে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, কাজ করতে গিয়ে পইরা যায়, কাজ করতে গিয়ে কয় এটা করুম না ওইটা পারুম না, অনেক বাহানা করে। তখন সমস্যাটা হয়ে গিয়া আমার দোষ চাপে আমার উপরে। সমাজের মানুষ কয় আমি নাকি খারাপ, টাকা টুকা খাইয়া ভুল পথে চাকরির কথাকে পাঠাইছি। আসলে ওরা যে কাজটা না বুঝা যায় এটা কি বোঝে? বোঝে না। আর তুমি মাইয়া মানুষ, তুমি কেমনে বুঝবা? এখন আমি তোমারে পাঠামু আমার পকেটে টাকা খরচ কইরা, পাসপোর্ট ভিসা সবকিছু কইরা পাঠামু। তুমি মনে করো দুবাই না, দুবাই গেলে মাইয়া মানুষের আমদানি বেশি, টাকাটা কম কামাইতে পারবা। তোমার যে শরীর যে স্বাস্থ্য, তোমার আমি নাইজেরিয়া পাঠাই। দেখেন আমার টাকার দরকার, যে দেশে টাকা বেশি ওই দেশে আমার টাকা। এই তো টাকা কামানো দিয়া কথা। তোমার তাহলে আমি নাইজেরিয়ার স্পেন এই দুই দেশের মাঝখানে একটা মানে একটা এরিয়া আছে, সেখানে শুধু নাদুস নুদুস মেয়েরা থাকে, বুঝছো? ওদের মনে করো ঘন্টায় মানে বাংলাদেশি অনুযায়ী 1 লক্ষ করে টাকা। তাহলে আর দেরি করেন না, আমার ওইখানে পাঠান। হ্যাঁ শোনো, ওইখানে তোমাকে পাঠাবো। ওইখানে গিয়া প্রথম যে কাজটা করবা সেই কাজটা আমি তোমাকে প্রশিক্ষণ দেব। তাহলে তো ভালোই হয়, প্রশিক্ষণ পাইলে তো আমি আরো ভালো টাকা। হ্যাঁ প্রশিক্ষণ দেব। ইয়া হাবিবি darf ich es komm Bangladesh ho halasa ba और कुछ habasum hada shara blehadiwa হ্যাঁ বাংলা করলে তো বুঝবেন না। বিষয়টা হলো বাংলাদেশের মেয়েরা অত্যন্ত সুন্দরী, এদের আপনাদের দেশে পাচার করলে ভালো ব্যবসা হবে, বুঝেন না? এটা বুঝতে হইব। হা লাবা কুস বাপ ইলে হাই তো শফিক বস ইয়া হাবিবি বাই বাই। বস হ্যাঁ অবশেষে তো বস আরে আপনার ওগুলো আসলাম। বুঝছে মেয়ে মানুষ নয় পাইছস 100%। আরে এখন দুবাই শেরের লোকে কথা কইলাম। আচ্ছা বাংলাদেশ থেকে সর্বপ্রথম মাইয়া সাপ্লাই করছে কেটা? আমি। হ্যাঁ বস আপনি আমি সব গরিব দুঃখী অসহায় মাইয়া করে ভালো কর্মের ব্যবস্থা করছে কেটা? আমি। হ্যাঁ এটা তো জানি বস, আপনি তো এই গরিব মানুষের জন্যই বস। শোন কিন্তু তারপর সমাজের কিছু মানুষ আমার খারাপ পায়, আমার দালাল কয়। আরে সমাজের লোকে কি বলবে তাতে আমাদের যায় আসে না। শোন বলেন বস। শেরের লোকে কথা কইলাম, 4-4টা থপথপা হাদা সেরা মানে বুঝছোস? এক একটা সাইজ লাগবে 10 কেজি 10 কেজি। বস এটা দেখলে আপনার একদম পছন্দ হবে। আর আমি এই মেয়েটার বলছি যে বস যা বলবো তুই তাই শুনবি, তা নাহলে কিন্তু তুই প্রবাসে যাইতে পারবি। খালি এরকম বারবার কস। এর আগে 2টা পাঠাইলি, 2টা পাঠাইলাম, এই 2 একটা হুক না খেটকাটা পাঠাইছিস মানে বাবাটা বাখায় অবস্থা খারাপ। এটা তো লইতেই যায় না, কই কাউয়া মামা কই থেকে পাঠাইছো? হ্যাঁ অহন দুবাইয়ের শের এরা সবসময় সেরে থাকে, বুঝছো? সেরে খা। আমার কিন্তু অক্ষণ কইছে হা দা সারা মানে 10 কেজি 2টা লাগবে, একটা খাইবো একটা ঘুমাইবো, বুঝতে পারছোস? বুঝতে পারছি বস। এরকম সাইজের পাইছোস? আর বস মেয়েটার আমি নগেল লয়ে আসছি, বাইরে দাঁড় করে রাখছি বস। আরে এই জন্য তুই মাথা মোটা বড় ওই দাঁড় করে আসছো মাইয়া মানুষ লয়ে বস আমি লয়ে আসি। হ্যাঁ আরে লইয়া কাজ রূপা আজকে শফিক এতদিন একটা ভালো কাজ করছো। এই যে দিকে আসো, এখানে বসো। এই যে বসের এই জায়গায় বসো। বসো বস আরে লজ্জা পেও না শফিক, আমাকে দেখি বাহ